সমস্ত মাধ্যমিক ২০২৭ ক্যান্ডিডেটদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ২০২৭ ক্যান্ডিডেটদের জন্য তোমাদের বাংলা সিলেবাস নিয়ে আলোচনা। তো দেখো এই ভিডিওতে মধ্যে আমরা দেখতে চলেছি তোমাদের কোন গ্রামার আসবে, কোন প্রতিবেদন আসবে, কোন কবিতা, কোন গল্প তোমাদের কিন্তু ইনক্লুড আছে সেকেন্ড সামেটিভ এর সিলেবাসে। এই ভিডিওটার পরে আমরা কিন্তু একটা করে সমস্ত গল্প, কবিতা, আ তোমাদের যে গ্রামার আছে সেই সমস্তগুলো কিন্তু তোমাদের এই চ্যানেলে আলোচনা করতে চলেছি। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে যেগুলো তোমাদের জন্য আসবে মাধ্যমিক ২০২৭ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। আজকের এই ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদের প্রত্যেকটা গল্প কবিতাকে ধরে বোঝানো হবে। তারপর তোমাদের গ্রামার প্র্যাকটিস করানো হবে। সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে করা হবে। এবং তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে আমরা কিন্তু তোমাদের এই চ্যানেলে সাজেশনও প্রোভাইড করব। আমাদের সাজেশন কিন্তু আমরা যে সাজেশন ভিডিও প্রোভাইড করেছিলাম ফার্স্ট সামেটিভে, সেই সাজেশন কিন্তু অনেক স্কুলে কিন্তু 90% এর বেশি কিন্তু কোশ্চেন মিলে গিয়েছিল এবং এর ব্যতিক্রম কিছু সেকেন্ড সামেটিভে হবে না। আমরা আবারও কিন্তু সাজেশন ভিডিও পোস্ট করব। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা সিলেবাস নিয়ে আলোচনা। তো দেখা যাক তোমাদের কোন গল্প কবিতা এবারে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান হচ্ছে 40। যেমন তোমাদের ফার্স্ট সামেটিভ 40 নম্বরের পেপার হয়েছিল ঠিক তেমনি 40 মার্কসই থাকবে। বাকি তোমাদের পরীক্ষা যে আগস্টে হবে। প্রজেক্টের 10 এটা তো হয় বাদ দিলাম। এবার আসি তোমাদের গল্প কবিতা। তো তোমাদের টোটাল দুটো গল্প থাকবে, বহুরূপী এবং পথের দাবি। দুটো গল্পই খুব ভালো গল্প। ঠিক আছে? একটাতে তোমাদের লাইক অনেক ভালো গল্প, বহুরূপী এবং পথের দাবি দুটোই। নেক্সট তোমাদের একটা নাটক থাকবে, সিরাজদৌল্লা। এই নাটক নিয়ে কিন্তু অনেকের অনেক রকম সমস্যা। এই নাটকটা অনেকে বুঝতে পারে না। প্লাস এই নাটক থেকে কিন্তু কোনো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকে না, কোনো শর্ট আনসার টাইপ কিছু থাকে না। তোমাদের ডাইরেক্ট এই নাটক থেকে কিন্তু বড় কোয়েশ্চেন থাকে। তাই এক্ষেত্রে কিন্তু অনেকের সমস্যা হয় বড় কোয়েশ্চেনের গিয়ে। তো সেটা আমি ভালোভাবে তোমাদের সবথেকে ১ম এ কিন্তু এটা বোঝাবো। এটা বোঝানোর পরে কিন্তু তোমাদের কিভাবে এখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। প্লাস পথের দাবি গল্পটা নিয়েও অনেকের প্রবলেম থাকে। বহুরূপী তো ইজিলি হয়ে যায়। কিন্তু পথের দাবি নিয়ে অনেকের সমস্যা থাকে। তো সেই সমস্যাটার সমাধানও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব। প্লাস ২ টি কবিতা, অভিষেক ও প্রলয় উল্লাস। ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা সেকেন্ড সামেটিভে এই দুটো কবিতা দেখেই একদম তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। একদিকে তো প্রলয় উল্লাস কবিতা, সেই কবিতাটা মানে একটু চেষ্টা করলে অনেকে বুঝতে পারে। কিন্তু অভিষেক কবিতাটা অনেকে চেষ্টা করেও কিন্তু বুঝতে পারে না। কারণ কি মাইকেল মধুসূদন দত্তের কবিতার মধ্যে একটা বিশেষত্ব এই যে মাইকেল মধুসূদনের কবিতাকে লোকে বলে নারকেলের মতো। বাইরে এটা শক্ত কিন্তু ভিতরটা নরম। সেই রকমই অভিষেক কবিতাটাও। অভিষেক কবিতাটা যদি তুমি একবার ভালোভাবে বুঝে যাও তো তুমি নিজে বলবে যে এটা কি ছিল এই কবিতাটায়? কেন আমাদের মুশকিল লাগছিল এই কবিতাটা? তো এই কবিতাটা তোমাদেরকে সেইভাবে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যে এটার মাধ্যমে তোমরা এটা করতে পারবে। বাকি প্রলয় উল্লাস কবিতাটা একটু কঠিন লাগতে পারে কিন্তু যদি তোমরা ভালোভাবে লাইন ধরে দেখো তাহলে নিশ্চয়ই কিন্তু তোমাদের এই কবিতাটাও তোমরা করতে পারবে। নেক্সট এবার তোমাদের ব্যাকরণ। নেক্সট তোমাদের ব্যাকরণ এবং কোনি। কোনি থেকে তোমাদের ১ থেকে ৩২ পাতা পর্যন্ত আই থিংক সো ৭ থেকে ৩২ পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়েছিল ফার্স্ট সেমেটিভে। এরপরে নেক্সট ৩২ থেকে ৫০ পাতা পর্যন্ত কোনির যে পার্টটা আছে সেই পার্টটাই কিন্তু তোমাদের এখানে সেকেন্ড সেমেটিভে তোমাদের অন্তর্গত আছে। নেক্সট ব্যাকরণের ক্ষেত্রে তোমাদের সমাস এবং নির্মিতির ক্ষেত্রে তোমাদের প্রতিবেদন। প্রতিবেদন বলতে তোমরা ইংরেজিতে রিপোর্ট রাইটিং করেছো। সেই রিপোর্ট রাইটিং এর মতনই কিন্তু প্রতিবেদনটাও। তবে এখানে তোমাদেরকে বাংলাতে প্রতিবেদন রচনা করতে হবে। খুব সহজ। এমন কঠিন কিছু নয়। অনেকের ক্ষেত্রে তোমাদের বঙ্গানুবাদে প্রবলেম হতে পারে। কিন্তু প্রতিবেদন দেখবে বঙ্গানুবাদের থেকে অনেক সহজ। তোমাদের রিপোর্ট রাইটিং এর মতনই। শুধু তোমাদের এটাকে বাংলাতে লিখতে হয়। বাকি সমাজ নিয়ে সমাজের ডিটেইল ক্লাস, ডিটেইল লেকচার তো আমি এই চ্যানেলে আপলোড করবই করব। তো এই ছিল তোমাদের বাংলা সিলেবাস। টোটাল তোমাদের গল্প, কবিতা, নাটক মিলিয়ে ৫ টি বস্তু তোমাদের আছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে। প্লাস একটা ব্যাকরণ, একটা প্রতিবেদন এবং কোনি থেকে কিছুটা পাঠ।
মানে খুব বড় সিলেবাস নয়, খুব কঠিন সিলেবাস নয়। কিন্তু অনেকে যেহেতু আ কবিতাতে একটু কঠিন থাকে, ওজন্য অনেকে 2nd সামেটিভ এর সিলেবাসটাতে একটু প্রবলেম হয়। তো সেই প্রবলেম নিয়ে কোনো অসুবিধা নেই। সেটা নিয়ে আমরা সব ডিটেইল ক্লাসেস এই চ্যানেলে কিন্তু আপলোড করা হবে এবং তোমাদের যেকোনো সমস্যা হবে, সেই সমস্ত সমস্যার সমাধানও কিন্তু আমাদের এখানে করানো হবে। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সমস্ত ভিডিওগুলো দেখবে। আজকের ভিডিওটা এতটুকুনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।